গত সপ্তাহের ব্যবধানে ফরিদপুরের সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। সরকারের উচ্চ পর্যায় থেকে বেশ কিছু নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি, এমন অভিযোগ করেছেন বাজার করতে আসা সাধারণ মানুষ। জেলা বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় কাঁচা তরিতরকারি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সহ সকল পণ্যের দামই গত সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 40 থেকে 50%। নিত্যপণ্যের বাজারে এমন টালমাটার অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বাজার করতে আসা ক্রেতা সাধারণকে। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, বেগুন, শিম, ঢেঁড়স সহ বেশ কিছু তরিতরকারি। এছাড়া মাছ, মাংস এবং ডিমের দাম বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। এ সময় মশলা জাতীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া। পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকা কেজির দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মন প্রতি ১,০০০ টাকা বেড়েছে। এভাবে বাজারের নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুর সহ ওই অঞ্চলের আজকের বাজার দরের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? ধন্যবাদ। আপনি আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে এসে কিন্তু গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে কিন্তু ফরিদপুরের বাজারে সব ধরনের নিত্য পণ্যের দাম কিন্তু বেড়েছে। এছাড়া পাশাপাশি মশলা জাতীয় পণ্য সেটিও কিন্তু আকাশচুম্বী। অর্থাৎ আমি আপনাকে বলতেই পারি যে এই মুহূর্তে যে বাজার দর সেটি কিন্তু মানুষের ক্রয় সীমার একটু বাইরে চলে গেছে বলে আমরা মনে করছি। এছাড়া সাধারণ মানুষ মনে করছে যে যে পরিমাণ তরিতরকারির দাম বেড়েছে এটি সাধারণ খেটে খাওয়া গরিব, অসহায় বা মধ্যবিত্তদের জন্য যে কেনাকাটা সেটি কিন্তু তারা সাধ্যের বাইরে, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া তারা বলছেন যে আসলে যে পরিমাণ তরিতরকারির দাম বেড়েছে সেই পরিস্থিতিতে তারা বাজার থেকে স্বাভাবিকভাবে যে কেনাকাটা সেটি তারা করতে পারছেন এমনটি জানিয়েছেন। আমরা কিন্তু বিষয়টি নিয়ে এই বাজারের যে ব্যবসায়ী তার সাথে একটু কথা বলবো যে আসলে কেন এই মুহূর্তে এই ধরনের বা যে নিত্য পণ্যের যে তরিতরকারি সেটি কেন দাম বাড়লো, আমরা এই বিষয়ে কথা বলবো যে আসলে আপনি বলেন যে কেন এই বিষয়ে এরকম তরিতরকারির দাম। গত ১ মাস ধরে ধরেন এখন বৃষ্টির মৌসুম। এই সময় মনে করেন তরকারির দাম প্রতি বছরই বাড়ে। আর এখন বেশিরভাগই তরকারি গাছের তরকারি খেত খোলা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই কারণে সবজির দাম বাড়ছে। প্রত্যেকটা সবজির দাম আগের থেকে কেজিতে পার কেজিতে ৪০ টাকা ৩০ টাকা বাড়ছে। এগুলি আমরা সরাসরি গৃহস্থের কাছ থেকে আমদানি করি, আবারও কি তরকারির দাম বাড়ছে। এই জন্য এখন মনে করেন যে এখন ধরুন বৃষ্টি বদল আসছে, এখন তরকারি নষ্ট হয়ে যাচ্ছে না। তখনই এই রোদ উঠবে, খারাপ হবে, তখনই গাছালি সব নষ্ট হয়ে যাবে, তখন সবজি আরো দাম বাড়বে। যখন সবজি যখন না উঠবে তখন সবজির দাম কমবে না, তার আগে কমবে না সবজির দাম। আপনাকে জানাচ্ছিলাম যে আসলে ব্যবসায়ী বলতেছে যে এই মুহূর্তে বৃষ্টির কারণে সবচেয়ে বড় যে কারণটি সেটি বৃষ্টির কারণে এরকম দাম বাড়ছে, আপনি এমনটি কিন্তু জানিয়েছেন। আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদের, যে কাঁচামরিচের কেজি কিন্তু ২০০ থেকে ২২০ টাকা, টমেটোর কেজি ১৫০ থেকে ৬০ টাকা, গাজর কিন্তু ১৪০ টাকা করে কেজি, এছাড়া বেগুন ১০০ থেকে ১২০ টাকা, উস্তা ৯০ টাকা, পটল ৮০ টাকা, এবং এক প্রকার আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে ৮০ টাকার নিচে খুব একটা তরকারি আছে বলে আমরা বাজারে দেখতে পারিনি। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে তিনি বাজার করতে আসছেন, আসলে বাজার করতে যে তিনি কি পরিস্থিতির মধ্যে পড়েছেন একটু জানতে চাই। সব তরকারি ৮০-১০০ টাকার থেকে কেজি, তার উপরে নাই। এত টাকার দাম দিয়ে আপনাকে কেনার ভিতরে সম্ভব না। এটি যে সরকার যদি একটু কমায়, দামটা কমাইলে আমরা যেন খাইতে পারি। তাহলে তো এই যে খাওয়ার খাইতে না, আমার সব কিছুর দাম বেশি, উস্তা, করলা, সব জিনিসের দাম বেশি, একটু কমাই চলো, তাহলে আমাকে খাওয়ার খাইতে না খাই মারা যাবো আমরা। এটা আমাকে আপনি আপনি শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে আসলে যে পরিমাণ তরিতরকারির দাম এইভাবে তারা কিনতে পারছে না, তারা কষ্ট করছেন এবং তারা দৈনিক যে ইনকাম করছেন তা দিয়ে তাদের যে নিত্য পণ্যের যে বাজার সেটির সাথে তাদের সামঞ্জস্য হচ্ছে না, বিধায় তারা জানাচ্ছেন যে আসলে কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি দেখে যাতে বাজার যাতে সহনশীল হয় সেই বিষয়টা তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের নিত্য বাজার নিত্য পণ্যের দামের সর্বশেষ খবর। ধন্যবাদ, চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।